ক্রিস্টিয়ানো রোনালদো হলেন ফুটবল বিশ্বের একজন তারকা বা মহাতারকা। কারো কারো কাছে তিনিই গোট অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। 5টি ব্যালন ডি'র, 5টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 2016-তে ইউরো জয়, 2019 এবং 25 সালে নেশনস লিগ জয় এবং এখন পর্যন্ত করেছেন 938টি গোল। বয়স 40 হলেও কঠোর পরিশ্রম আর অসাধারণ ডিসিপ্লিন দেখিয়ে এখনো সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন। একের পর এক রেকর্ড করে নাম লেখাচ্ছেন ফুটবল ইতিহাসের পাতায়। কিন্তু একটা স্বপ্ন যা তার বাস্তব হয়নি, একটা অর্জন যা তার ছুঁয়ে দেখা হয়নি, আর তা হলো বিশ্বকাপ। বিশ্বকাপের কথা আসলে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগের গল্পটা একটু ভিন্ন। ইউরোপের সেরা সেরা লিগে ছড়ি ঘোরাতে পারলেও বিশ্বকাপে এসে বারবার ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে তার সেরা যাত্রা ছিল 2006 সালে, যেবার তারা সেমিফাইনাল খেলেছিল। ওই তো শেষ। এরপর একের পর এক বিশ্বকাপ এসেছে আর তার সঙ্গী হয়েছে একরাশ হতাশা এবং একের পর এক পরাজয়ের গ্লানি। 2022-এ কোয়ার্টার ফাইনাল, 2010 এবং 2018-তে রাউন্ড অফ 16 খেললেও 2014-তে পার করতে পারেনি গ্রুপ স্টেজ। আসছে 2026 বিশ্বকাপে রোনালদোর বয়স হবে 41। হয়তো এখানেই শেষ, এটাই তার শেষ বিশ্বকাপ। একবার ভাবুন তো, রোনালদো 26 বিশ্বকাপ জিতেছেন, উঁচিয়ে ধরেছেন পর্তুগালের প্রথম স্বর্ণালী ট্রফি। তাহলে এটা হবে একটি গল্পের পারফেক্ট সমাপ্তি। আর এই বিশ্বকাপ জেতার সামর্থ্য এবং সুযোগ দুটাই রয়েছে পর্তুগালের সামনে। একটু সময় চেয়ে নিচ্ছি, নতুন একটা জার্নি শুরু করেছি, আশা করি আপনাদের পাশেই পাবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ধন্যবাদ। আপনি জানেন যে বিশ্বকাপ একা একা জেতা যায় না, রোনালদো এটি একা একা জিততে পারবেন না। কিন্তু 2026 বিশ্বকাপের জন্য পর্তুগালের স্কোয়াডে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা আসলেই রোনালদোকে বিশ্বকাপ জিতাতে সাহায্য করতে পারে। রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগাল এমন একটি স্কোয়াড তৈরি করেছে যার প্রতিটি পজিশনে স্কোয়াড ডেপথ অনেক বেশি। এ দলটি যে কোনো পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে একদম প্রস্তুত। অবশ্য যে দলে রোনালদোর মতো প্লেয়ার থাকে, স্পটলাইট তার উপর থাকবে, এটাই স্বাভাবিক। রোনালদোর বয়স এখন 40, তবুও তার সাম্প্রতিক পারফরমেন্স আশার আলো দেখায়। সদ্য শেষ হওয়া নেশনস লিগে 9 ম্যাচ খেলে করেছেন 8 গোল এবং 1 অ্যাসিস্ট। তার এমন পারফরমেন্সই বলে দেয় যে সে এই বয়সেও দলের বোঝা নয়, বরং একজন গেম চেঞ্জার। তাই 26 বিশ্বকাপে রোনালদোই থাকবেন তাদের মেইন ম্যান। তার সাথে বাম উইঙ্গে আছেন রাফায়েল লিও, যার মারাত্মক রকমের গতি আর ফিজিক্যালিটি হতে পারে প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ। এসি মিলানের হয়ে তার অ্যাটাকিং ম্যাকটিসগুলো দেখলে সহজেই বোঝা যাবে যে সে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ানক। যেখানে 90.2% অ্যাসিস্ট, 95.7 কি পাসেস, 88.4 এক্সপেক্টেড গোল কন্ট্রিবিউশনস এবং 88.9 ক্যারিয়ার গোল কন্ট্রিবিউশন রয়েছে। যাই হোক, 25 বছর বয়সী লিওর গতির জন্য সে হতে পারে রোনালদোদের জন্য টার্ম কার্ড। যেমনটা আমরা নেশনস লিগেও দেখতে পেয়েছি, সে প্রায়ই বেঞ্চ থেকে খেলা শুরু করত এবং খেলা শেষের দিকে বা অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের ক্লান্ত ডিফেন্ডারের রীতিমতো নাচিয়ে ছাড়ত। যদিও সমালোচকেরা তাকে একটু অস্থির বলে দাবি করেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ তার জায়গায় সহজেই মানিয়ে নিতে পারেন পেদ্রো নেতো, আরেকজন 25 বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার, যিনি বর্তমানে চেলসিতে খেলছেন। সে মূলত একজন ওয়াইড প্লেমেকার এবং প্রেসিং উইঙ্গারের ভূমিকা পালন করে দলে আক্রমণে ব্যালেন্স এনে দেয়। তার 93.4% স্কি পাসেস, 91.4 অ্যাটাকিং অ্যাকশন এবং 89.5 ড্রিবলিং স্ট্যাটগুলো বলে দেয় যে সে প্রগ্রেসিভ এবং ক্রিয়েটিভ প্লেতে অন্যতম সেরা একজন। এদিকে জুভেন্টাসের 22 বছর বয়সী ফ্রান্সিসকো কনকোনেকে ধরা হয় দলের একজন ইলেকট্রিক ড্রিবলার হিসেবে, যেখানে 97.5% ড্রিবলিংস, 97.7 ইন অ্যাকশন, 97.7 ইন অ্যাটাকিং অ্যাকশন, 82.7 ইন এক্সপেক্টেড গোল কন্ট্রিবিউশন এবং 90.7 কি পাসেস বলে দেয় যে সেও হতে পারে পর্তুগালের স্বপ্নজয়ের একজন অন্যতম সারথি। মূলত তার ফেয়ারলেস হাই ইন্টেন্সিভ প্লেইং স্টাইলই তাকে পর্তুগাল জাতীয় দলের জন্য একটি পারফেক্ট অপশন হিসেবে বিবেচনা করে। সো আপনি যদি এই গ্রাফটা লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝবেন যে পর্তুগালের উইঙ্গাররা গতি, ক্রিয়েটিভিটি এবং ফ্লেয়ারের সমন্বয়ে ওয়েল ব্যালেন্সড পারফরমেন্স অফার করে, যেটা বিশ্বকাপের মতো বড় আসরে একটা দলের জন্য খুবই দরকার। সেই সাথে তাদের ডিফারেন্ট প্লেইং স্টাইলেও দলের ফ্লেক্সিবিলিটি এনে দেয়, যা ওয়াইড এরিয়াস থেকে প্রতিপক্ষের উপর কনসিস্টেন্টলি থ্রেট হিসাবে কাজ করে। তাদের এই ওয়াইড থ্রেডের বাইরে সেন্ট্রাল অ্যাটাকও সমান শক্তিশালী। এ জায়গায় রোনালদোর দলের অন্যতম সেরা অস্ত্র ছিলেন সদ্য প্রিমিয়ার লিগ জয়ী দিয়াগো জোতা। কিন্তু কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই লিভারপুল তারকা। তবে তার অভাব পুষিয়ে দেওয়ার জন্য রয়েছেন গঞ্জালো রামোস। সদ্যই ট্রেবল জিতেছেন পিএসজির হয়ে। ট্রেবল জয়ী মৌসুমে 44 ম্যাচে করেছেন 18 গোল এবং 6টি অ্যাসিস্ট। অপরদিকে মিডফিল্ডে পর্তুগাল তাদের গোল্ডেন জুটি আবিষ্কার করে ফেলেছে, আর তারা হলেন ভিতিনিয়া এবং জো নেভেস।
পিএসজির 2024-25 ট্রাভেল ক্যাম্পেইনের পর ভিটিনিয়াকেই ধরা হচ্ছে ইউরোপের অন্যতম কার্যকরী ডিপলাইন প্লেমেকার হিসেবে। 25 বছর বয়সী ভিটিনিয়া শুধু লিগ ওয়ানেই এই সিজনে খেলেছেন 2246 মিনিট, যা প্রমাণ করে যে সে সহজেই হতে পারে দলের রেগুলার এবং ট্রাস্টেড স্টার্টার। পিএসজি 2024-25 সিজনের হয়ে তার স্ট্যাটসগুলো দেখলে সহজেই বোঝা যাবে যে সামনের দিকে বল পাঠাতে সে একদম পটু। তার 98% প্রগ্রেসিভ ক্যারিয়ার্স এবং প্রগ্রেসিভ পাসেস, সেই সাথে 98% ফরওয়ার্ড পাসেস ইন্ডিকেট করে যে সে কত সহজে বল সামনে পাস দিতে পারে। বলে রাখা ভালো যে তার ফরওয়ার্ড পাস অ্যাকুরেসি 99%। তাছাড়া বলের নিয়ন্ত্রণ রাখা, লাইন ব্রেক করা, আক্রমণে ওঠার মতো কাজও দেখা যায় তার কাছ থেকে। তার সাথে জো নেভেস আনে শক্তি এবং রিলেন্টলেস এনার্জি। টেকনিক্যালি দুজনে একই হলেও নেভাস এক্সট্রা অ্যাগ্রেসিভ ডুয়েলের ক্ষেত্রে। তাছাড়া সবসময় প্রেসিং, ট্যাকলিং এবং বল রিকভারির কাজ করে থাকেন। তার ডিফেন্সিভ স্টেটগুলো দেখলে সহজেই বোঝা যাবে যে ডিফেন্সে কতটা সলিডারিটি এনে দিতে পারেন সে। যেখানে ভিটিনিয়া বল সামনে পাসের মাধ্যমে আক্রমণে সাহায্য করে, সেখানে নাভাস দ্রুত প্রেসিং করে বল রিকভারি করে ডিফেন্সকে সাহায্য করে। আর এভাবেই তারা মিডফিল্ডে একটি বিউটিফুল এবং ব্রুটাল ইঞ্জিন হিসেবে কাজ করে। তাদের সামনে রয়েছেন অভিজ্ঞ ব্রুনো ফার্নান্দেস এবং বার্নার্দো সিলভা। ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই সিজনেও ব্রুনো করেছেন 56 ম্যাচে 19 গোল এবং 17 অ্যাসিস্ট। একক পারফরমেন্স দিয়ে দলকে নিয়ে গিয়েছিলেন ইউরোপা লিগের ফাইনালে। অপরদিকে বার্নার্দো সিলভা এখনো বিশ্বমানের প্লেমেকার। ম্যানচেস্টার সিটির কঠিন মৌসুমেও নীরবে তার কাজ করে গেছেন। মূলত তাদের স্পেশাল ইন্টেলিজেন্স এবং টেকনিক্যাল ফেয়ারনেসের মতো কোয়ালিটি তাদেরকে 26 বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এগিয়ে রাখবে। ডিফেন্সিভলি নুনো মেন্ডেসকে ধরা হয় ওয়ার্ল্ডের বেস্ট লেফট ব্যাক হিসাবে, যে কিনা ডিফেন্স সামলানোর পাশাপাশি আক্রমণের দলকে সমানভাবে সাহায্য করে। তার ওভারল্যাপস এবং লিঙ্ক পাস, বিশেষ করে লিওর সাথে, সে একটি আক্রমণাত্মক অস্ত্রে পরিণত হয়েছে। পিএসজি ট্রাভেল জয়ের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। অপরদিকে রাইট ব্যাক পজিশনে লেনসন সোমাডিও ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন। তাহলে পর্তুগালের এই দলের স্কোয়াড ডেপথ রয়েছে এবং এই দলটি অনেক ফাস্ট এবং টেকনিক্যালি উন্নত। এবং আমি বিশ্বাস করি যে 2026 বিশ্বকাপ জয়ের জন্য তাদের সত্যিকারের সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, চলুন দেখি কি হবে যদি ক্রিস্টিয়ানো রোনালদো 2026 বিশ্বকাপ জিতে দেন। রোনালদো বিশ্বকাপ জিতলে এটি হবে সবচাইতে সুন্দর এবং ঐতিহাসিক মুহূর্ত। সবচেয়ে বেশি বয়স্ক প্লেয়ার হিসাবে বিশ্বকাপ জয়ের রেকর্ড ইতালির ডিনো জফের দখলে, যিনি 1982 সালে 40 বছর বয়সে বিশ্বকাপ জিতেছিলেন। রোনালদো যদি 26 বিশ্বকাপ জিতেন তাহলে এ রেকর্ড চলে যাবে তার দখলে, কারণ তখন তার বয়স হবে 41। আর সবচেয়ে বড় বিষয় হবে এটি হবে পর্তুগালের প্রথম বিশ্বকাপ জয়, যা তাদের ফুটবল লেগেসিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। সেই সাথে রোনালদো নিজের নাম তুলে নিতে পারবেন সর্বকালের সেরা ফুটবলের তালিকায়, কেননা সেরা প্লেয়ার সবাই বিশ্বকাপ জিতেছেন। পেলে 3টি বিশ্বকাপ জিতেছিলেন, ম্যারাডোনা 1986 সালে এবং তার চির প্রতিদ্বন্দ্বী মেসিও 2022 সালে বিশ্বকাপ জিতেছেন। রোনালদো 41 বছর বয়সে জিততে পারলে তা হবে সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক ঘটনা। ব্যক্তিগত অর্জনও হাতছানি দিচ্ছে রোনালদোর জন্য। বিশ্বকাপে পর্তুগালের হয়ে তার গোল সংখ্যা 8টি, যা কিংবদন্তি ইউসোবেরিও থেকে 1 গোল কম। তিনি পর্তুগালের হয়ে রেকর্ড 9 গোল করেছিলেন। 2026 বিশ্বকাপে মাত্র 2টি গোল করলে তিনি পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ স্কোরার হয়ে উঠবেন। অপরদিকে রোনালদো যদি 2026 টুর্নামেন্টে একটি ম্যাচও খেলেন, তবে তিনি হবেন ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি 6টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন। তবে তার এই মাইল ফলকটি শেয়ার করতে হতে পারে তারই সবচেয়ে চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাথে। মেসিও ইতিমধ্যে খেলে ফেলেছেন 5টি বিশ্বকাপ। 26 বিশ্বকাপ খেলে তিনিও 6টি বিশ্বকাপ খেলার রেকর্ডে নাম লেখাবেন। সে যাই হোক, রোনালদো 2026 বিশ্বকাপ জিতলে গ্লোবাল রিয়াকশন হবে মনুমেন্টাল। প্রতিটি খবরের শিরোনামে থাকবে তার বিজয় গাথা। সোশ্যাল মিডিয়া উইল এক্সপ্লোডিং উইথ ইমোশন এবং পর্তুগাল উদযাপন করবে তাদের গ্রেটেস্ট স্পোর্টিং মুভমেন্ট। এ জয় শুধু রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের মুকুটই পরাবে না, বরং প্যাশন, ডিসিপ্লিন এবং রিসাইলেন্সের কি পুরস্কার হতে পারে তার আদর্শ উদাহরণ হয়ে থাকবে। তো আপনার কি মনে হয়, রোনালদো 26 বিশ্বকাপ জিততে পারবে? কমেন্ট করে জানাতে পারেন আমাদের।